সৃষ্টি করি, আমি যদি বানাই তাহলে আমি কি পারবো যে সেই সমস্ত কিছু অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করতে? যেমন আমাদেরকে তিনি বানিয়ে ব্যবহার করতে দিয়েছেন, আমরা কি পারবো? আজকে আমরা দেখি প্রেরিত পুস্তক 17 অধ্যায় খুলি, 29, 30, 31 পদ আমরা দেখি। প্রেরিত পুস্তক 17 অধ্যায় 29, 30, 31 তিনটি পদ আমরা দেখি। পেয়েছো? সকলে পেয়েছো? কে পড়বে? 17। তিনি 29 পদে কি বলছে? আমরা যখন ঈশ্বরের বংশ, আমরা কার বংশ? এবার বিশ্বাস করি তো আমরা কার বংশ? সবাই বলি কার বংশ? ঈশ্বরের বংশ। ঈশ্বরের বংশ। তাহলে আমরা যখন ঈশ্বরের বংশের লোক, তাহলে আমাদেরকে তিনি কি আজ্ঞা দিয়েছেন? আমরা আমাদের জ্ঞানে সোনা বা রূপো বা কাঠ, ইট, পাথর দিয়ে ঈশ্বরকে আমার জন্য তৈরি না করি। আমরা ঈশ্বরকে তৈরি না করি। কি লেখা আছে 29 পদে? বলো। অতএব আমরা যখন ঈশ্বরের বংশ, তখন ঈশ্বরের স্বরূপকে মনুষ্যের শিল্প ও কল্পনা অনুসারে খোদিত স্বর্ণে। কারণ মানুষ একটা শিল্প এবং কল্পনা করে, এর চোখটা কিরকম হবে, কিরকম দাঁড়াবে, এর কোনখানে বাঁশিটা দিলে হবে, এটা মানুষের পরিকল্পনা। এভাবে করেই কিন্তু তিনি একজন শিল্পীকার সেটা তৈরি করেন, কিন্তু উচিত নহেন লেখা আছে। আমাদের উচিত নহেন। অনেকে যখন দেখবে না যিশু যার ঘরে যিশুকে ডাকে, অনেক মূর্তি টূর্তি ছিল নেই, তখন অনেকে এসে গেল আই হবে তো খ্রিস্টান ঘরে নেই। কারণ আমরা জানতে পারি যখন বাইবেল পড়ি যে ঈশ্বরকে এভাবে তৈরি করা যায় না, উপহাস করা যায় না। কারণ মানুষের কল্পনা অনুসারে, মানুষের শিল্পী মানে কাজের অনুসারে একটা পাথর থেকে অনেক আছে, পাথরের চানকে রেখেছে, সেটাকে সুন্দর করে ঢুকে রেখে হাতে ছিঁড়ে দিয়ে মূর্তি তৈরি করে, আর সেটাকে মানুষ কি করে কিনে নিয়ে গিয়ে তারা ঘরে বসে রেখে ঈশ্বর বলে সেবা, তাই না? তাই তো। কিন্তু ঈশ্বর কি চিন্তা রেখেছিল? আমরা 30 পদ দেখি। 30 পদ করি। ঈশ্বর সেই অজ্ঞানতার কাল অপেক্ষা করিয়াছিলেন। তাহলে ঈশ্বর সেই অজ্ঞানতার কাল মানে আমার যেটা জানা ছিল না, ঈশ্বর ক্ষমার চোখে তিনি অপেক্ষা করেছিলেন মানুষ কখন ফিরে আসবে, মানুষ কবে ফিরে আসবে। তাই আমরা মানুষ হয়ে ঈশ্বরকে সৃষ্টি করতে পারি না, ঈশ্বরকে তৈরি করতে পারি না। মানুষ কবে ফিরে আসবে, ঈশ্বর সেই অজ্ঞানতার কাল অপেক্ষা করেছিল যে মানুষের কাছে এটা অজানা, তাদের অপেক্ষা ছিল যে কবে ফিরে আসবে। আমরা যখন ফিরে এসেছি, আমরা কি ফিরেছি তো? এখনো কারো মনের মধ্যে আছে যে সেই খোদিত মূর্তির কাছে যাওয়ার জন্য? কারো মনের মধ্যে আছে? কারো চিন্তা ভাবনা আছে এখন? নেই। হালেলুয়া। হৃদয় থেকে। কারণ আমাদের উচিত নহেন এভাবে তৈরি করা বা এভাবে জায়গায় যাওয়া, কিন্তু আমরা ঈশ্বরের সেই অপেক্ষা দিনটা ক্ষমার চোখের জন্য ছিল, আমরা সেই সময় পেয়েছি, তাই আমাদের সেখানে আসা উচিত এবং তারই ধন্যবাদ, তার গৌরব, তার প্রশংসা করা উচিত। এটা শেষ লাইন কি লেখা আছে 30 পদে? কিন্তু এখন সর্বস্থানের সকল মনুষ্যকে মন পরিবর্তন করিতে আজ্ঞা দিলেন। এবারে কি দিয়েছেন? সকল স্থানে সমস্ত মানুষকে কি পরিবর্তন? মন পরিবর্তন। আর আমরা মানুষের কাছে কি হই? খ্রিস্টান হয়ে গেছি, ধর্ম চেঞ্জ করেছি, কিন্তু আমাদের মন পরিবর্তন করার জন্য তিনি একটা সময় সুযোগ দিয়েছেন। তাই আমরা যেমন সুসমাচার পেয়েছি, আমরা অন্যের কাছে গিয়ে কেন সমস্ত স্থানের মানুষ কথা বলেছে, তাহলে সমস্ত স্থানের সমস্ত জায়গায় যেন তার সুসমাচার হয়। আর সেই সুসমাচার কে নিয়ে যাবে? আমরা কারো না কারো দ্বারা পেয়েছি, তাহলে সে সুসমাচারের দায়িত্ব আমাদের, যেন আমরা সমস্ত জায়গায় সমস্ত স্থানে আমাদের যতদূর ক্ষমতা থাকে যেন আমরা গিয়ে সেই সুসমাচার করি। আর ঈশ্বর অপেক্ষা করছেন যে সমস্ত মানুষ যেন ফিরে আসে। হালেলুয়া। আমরা বুঝতে পারছি? 29, 30 পদ বুঝতে পারছি। এবারে দেখো 31 পদে কি বলছে? 31 পদে কি বলছে? তিনি একটি দিন স্থির করিয়াছেন, আপনার নিরূপিত ব্যক্তি দ্বারা ন্যায় জগৎ সংসারের বিচার করিবেন। নিরূপিত ব্যক্তিকে
কাহাকে দিয়ে তিনি জগৎ সংসারের ন্যায়ের বিচার করবেন। এখানে আমরা কি বুঝতে পারছি? কার কথা বলছি? নিরীক্ষিত ব্যক্তি, নিরীক্ষিত ব্যক্তি। কে নির্দোষী? কে জগৎ সংসারের ন্যায়ের বিচার করবে? কে? কাকে দিয়ে? ঈশ্বরকে আমরা দেখতে পাচ্ছি। খ্রিস্টের দ্বিতীয় আগমন, সে একটা দিন নিরীক্ষণ করে রেখেছেন যে তার দ্বিতীয় আগমনে তিনি আসবেন আর তিনি জগৎকে কিন্তু শাস্তি দিতে আর বিশেষ থেকে নিতে আসবেন, ন্যায় জগৎ সংসারকে তিনি বিচার করতে তিনি আসবেন। তারপরে এই বিষয়ে সকলের বিশ্বাসযোগ্য প্রমাণ দিয়েছেন। হ্যাঁ, ফলত মৃতগণের মধ্য হইতে তাকে উঠিয়েছেন। এবার বুঝতে পারছি কাকে মৃতগণের মধ্যে কাকে উঠিয়েছেন ঈশ্বর। তাহলে ওখানে কাকে পেলাম? তাই কি বলছে যে এক নির্মিত ব্যক্তিকে তিনি পাঠাবেন। তাহলে কে? তাহলে তার দ্বিতীয় আগমনের জন্য, এবং তাহাকেই তিনি পুনরুত্থান করেছেন। এটা যখন আমরা বাইবেলটা পড়বো, পড়ে আসবো উপর নিচে অবধি, ওখানে উত্তর লেখা আছে। কাহাকে তিনি উঠিয়েছেন মৃতগণের মধ্য হইতে, তাহাকে দিয়েই তিনি বিচার করবেন, ওর ন্যায় জগৎ সংসারে বিচার করবেন। হালেলুয়া। তাহলে আমরা সেই দিন অবধি অপেক্ষায় আছি তো, যে তিনি আসবেন নিতে, এবং যারা জানবে না দোষীকৃত হবে, এই সুসমাচারে বিশ্বাস যারা না করবে তাদেরকে তার দণ্ড দিতে হবে। হালেলুয়া। এই জন্য আমাদের উচিত প্রার্থনা করা এবং প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে, প্রভু যিশু আমার পাপের জন্য, আমাদের পাপের জন্য কুঠারোপিত হয়েছে, এবং তুমি তাকে বিশ্বাস করো, পাপের ক্ষমা, মুক্তি পাবে। বুঝতে পেরেছি? আমরা অসুস্থ হলে কেউ আসি, কেউ কোনো সমস্যায় পড়লে প্রভুর কাছে আসি, আমরা কাজ পেয়ে সাক্ষ্য দিয়ে চলে যাই, সেইটুকু শেষ নয়। আমরা দেখেছি যখন 10 জন কুষ্ঠরোগী এসেছিল, 10 জনই সুস্থ হয়েছিল, 9 জন ঘুরে ঘর চলে গেছিল, আর একজন এসেছিল সমরিয়ার ছোট জাত, তিনি প্রভুর কাছে ফিরেছিলেন, বলে আর 9 জন কোথায়? তারা কি সাক্ষ্য দিতে আসে না? তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করল। হালেলুয়া। তাহলে আমাদের সেখানে এসে আমরা বিশ্বাস পাই যে ইনি তবে কে, আমাদেরকে তিনি কতটা ভালোবাসেন। আমরা তাহাকে কেমন দেখতে জানি না, তাকে আমরা তৈরি করতে পারি না। আগে একটা দিন আমাদের কাছে ছিল, ওইখানে